আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ নিয়ে। জগদীশ বোস সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ এটি সাধারণত জুনিয়র স্টুডেন্ট এবং সিনিয়র স্টুডেন্টদের আলাদা আলাদাভাবে দেওয়া হয়। আজকের ভিডিওতে আমি সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট নিয়ে আলোচনা করব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যারা এই বছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পাশ করেছো, সেই সঙ্গে সায়েন্সের অনার্স সাবজেক্ট নিয়ে তোমরা পড়ছো, কিংবা বিএসএমএস বা মেডিসিন বা ইঞ্জিনিয়ারিংয়ের যে স্টুডেন্ট, তারাও কিন্তু এই স্কলারশিপের ক্ষেত্রে গ্রহণযোগ্য। বিএসসি পাস কোর্স বা ডিপ্লোমা বা বিএসসি নার্সিং এই স্কলারশিপের ক্ষেত্রে এলিজেবল হবে না। এই স্কলারশিপের ক্ষেত্রে ট্যালেন্ট সার্চ এক্সামে বসতে হয়। এক্সামে কৃতকার্য হলে তবেই কিন্তু স্কলারশিপ পাওয়া যায়। পরীক্ষার দিন 24শে আগস্ট 2025 এবং সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। এই আবেদন করার ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনে বসতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 1 জুন 2025 এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 31শে জুলাই 2025 পর্যন্ত। বন্ধুরা, এই স্কলারশিপের পরীক্ষার ক্ষেত্রে অ্যাডমিট কার্ড পরীক্ষার 10 দিন আগে তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এক্সামের ক্ষেত্রে 3 ঘন্টা সময়সীমার মধ্যে তোমাকে 100 নম্বরে উত্তর দিতে হবে। পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এর ক্ষেত্রে মোট 75 নম্বর থাকবে। 4টি সাবজেক্ট অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যার মধ্যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এই সাবজেক্টগুলোর প্রত্যেকটিতে 8টি করে প্রশ্ন থাকবে। এর মধ্যে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে থাকবে, অর্থাৎ 5 5 25। এরকম 3টি সাবজেক্টের উপরে তোমাকে 75 নম্বরে অ্যান্সার করতে হবে। গ্রুপ বি এক্ষেত্রে 25 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের উপরে 25 নাম্বার করে থাকবে। তোমাকে যে কোনো একটি বিষয়ের উপরে তোমাকে অ্যান্সার করতে হবে। সিলেবাস এক্ষেত্রে সমস্ত বোর্ডের 12 স্ট্যান্ডার্ড সিলেবাসের মধ্যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং বায়োলজি সাবজেক্টগুলো থাকবে। এই স্কলারশিপের ক্ষেত্রে প্রতি মাসে 4000 টাকা করে স্টাইপেন্ড এবং বই কেনার জন্য এককালীন 5000 টাকা পাওয়া যায়। সেই সঙ্গে সমস্ত কোর্স অর্থাৎ বিএসসি বা বিটেক যারা যেই নিয়ে কোর্স নিয়ে পড়ছো, কোর্স শেষ হওয়া পর্যন্ত স্টাইপেন্ড কিন্তু এটা চালু থাকে। টপ 10 বয়েজ এবং গার্লস স্টুডেন্ট এই পরীক্ষার ক্ষেত্রে ল্যাপটপ প্রদান করা হয় এবং সকলকে একটি করে সার্টিফিকেট প্রদান করা হয়। অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে আবেদন করব, সেই সঙ্গে আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, আবেদনকারী রিসেন্ট কালার পাসপোর্ট ফটো, সিগনেচার এবং আবেদনকারীর বাৎসরিক ইনকাম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে তোমাকে আবেদনে বসতে হবে। সেই সঙ্গে অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদন ফিস 200 টাকা। এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে আবেদনটি করব। আবেদন করার ক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে jbnsts.ac.in। টাইপ করার পর হোম পেজে দেখো অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে তোমরা ক্লিক করবে। আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে দেখে নেবে। এখানে যেমন বলা রয়েছে স্ক্যান কপি মার্কশিট 10th স্ট্যান্ডার্ড, এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 1 MBর মধ্যে জেপিজি বা পিডিএফ মোডে তোমরা স্ক্যান করতে পারো। সেই সঙ্গে ফটো, সিগনেচার এগুলো যেমন বলা রয়েছে 50 কেবির মধ্যে স্ক্যান করতে। এই সমস্ত ইনফরমেশনগুলো দেখে নিয়ে যে ডিক্লারেশন রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্রথমে যেটা রয়েছে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন ডেট, যেটা যেই ডেটে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই ডেটটি এখানে চলে আসবে। এবার অ্যাপ্লিকেন্ট নেম, গার্জিয়ান নেম, ফ্যামিলি গ্রোস অ্যানুয়াল ইনকাম, ডেট অফ বার্থ অ্যাপ্লিকেন্টের, সেই সঙ্গে অ্যাপ্লিকেন্টের জেন্ডার উল্লেখ করতে হবে, কারেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, পিনকোড, অল্টারনেট যদি কোনো মোবাইল নাম্বার থেকে থাকে, এই সমস্তগুলো দেওয়ার পর পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত দেবে এক এক করে। এরপর অ্যাকাডেমিক ডিটেলসের ক্ষেত্রে প্রথমে তোমাদের মাধ্যমিকের ইনফরমেশনগুলো দিতে হবে। নেম অফ ইয়োর স্কুল, স্কুলের নাম, স্কুল অ্যাড্রেস উইথ পিনকোড, সেই সঙ্গে কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত, কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো, কোন বোর্ডের থেকে, এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পর উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন একইভাবে নেম অফ ইয়োর স্কুল, স্কুলের নাম, স্কুল অ্যাড্রেস উইথ পিনকোড, কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত, কত সালে এবং কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো, এই সমস্তগুলো দেওয়ার পর তোমাদের যে সায়েন্সের 4টি সাবজেক্ট তোমাদের সিলেবাসে রয়েছে, তোমাদের মার্কশিটে যে রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলো এখান থেকে চুজ করে দিতে হবে। এরপর কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে চাইছো। এক্সামিনেশন সেন্টার তোমাকে সিলেক্ট করতে হবে। এই সমস্তগুলো কমপ্লিট করার পর এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। রিসেন্ট কালার ফটো 50 কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হবে।
সেই সঙ্গে একটি পরিষ্কার সিগনেচার এখানে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। এগুলো কমপ্লিট করার পর এখানে ক্লাস 10-এর যে মার্কশিট এটা তোমাকে পিডিএফ মোডে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। একইভাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটাও তোমাকে 500 কেবির মধ্যে পিডিএফ মোডে আপলোড করতে হবে। সমস্ত আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের যে অ্যাডমিশন রিসিপ্ট, তোমরা যে কলেজে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন রিসিপ্টটি কিন্তু তোমাদের এখানে পিডিএফ মোডে 500 এমবির মধ্যে আপলোড করতে হবে। আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর সিনিয়রদের ক্ষেত্রে এখানে কিন্তু রেজিস্ট্রেশন ফিস 200 টাকা করে চার্জ কাটবে। এখানে তোমাদের সমস্ত ভালো যে তোমরা যে ফর্মটি ফিল আপ করেছিল সমস্তটা ভালোভাবে দেখে নিয়ে এগ্রি করে তোমরা এখানে যখন সিলেক্ট করছো এবং প্রসেস করছো তোমাদের 200 টাকা তোমাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই মাধ্যমে তোমাদের পেমেন্ট কমপ্লিট করবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। বন্ধুরা, অনলাইন আবেদনের ক্ষেত্রে এজেসি বোস সিনিয়র ট্যালেন্ট স্কলারশিপের অনলাইন আবেদন কিংবা তোমাদের অন্য কোনো বিষয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো যেখান থেকে তোমরা নোটিফিকেশান বা অনলাইন আবেদনে সরাসরি প্রবেশ করতে পারবে। অনলাইন সেই সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।